এ ভাই ভাই হ্যাঁ, ভাই কি করেন আপনি? আমি ভাই ক্ষেতের বন বাঁচতাছি। বন বাসেন? হ্যাঁ, ক্ষেত কার এটা আমনেন নাকি? জিও আমারই। এই যে ধান লাগাইছেন, কবে লাগাইছেন? ধান লাগাইছি প্রায় 2 মাসের মতো হয়েছে গা। বন বাসেন না? বন বাই চাইতেছি, বন নইলে তো ক্ষেতে ধান হইতো না। হুম। এই জন্য ক্ষেতটা পরিষ্কার করে আইতেছি। তো এনে আরেকটা কথা, আমি ধান ক্ষেত দেখছি কোনো বেড়া লাগে না। এই যে আমি দেখতেছি আমনের ক্ষেত জাল দিয়ে বেড়া দিছেন, এটা কি কারণে দিছেন? এটা নদীর মধ্যে আসতায় আসায় সারে ক্ষেত ই গুছাইতে তুইলালা আর খায়ালা লাজা আসে। আসে খাইলা? লাজা আসে খায়ালা, ওখানে যদি বেড়া না দেই হ্যাঁ, তাহলে সব সারা তুইলা খায়ালে লাজা আসে। লাভ আছে খাই ওটা দেখুন। আমার আর কোনো কাজে আইতো না। ও, এই জন্য বেড়া দিলাম। তো আপনি কি মানে সারাদিন এই ক্ষেতের মধ্যে থাকেন নাকি? এ পাশাপাশি অন্য কাজও করি। হুম। ক্ষেতের মধ্যে তাই গৃহস্থিটা চালাই গেলাম আর অন্য কাজ করলাম। আচ্ছা, আপনার আরেকটা কথা বললি, অনেক যেহেতু ধান যদি বড় ধান ধরে, ধান হয়, তাহলে কি আপনি মুনি লয়ে কাটে নাকি এর লয়ে কাটে লাইন? এ ফ্যামিলি লিয়ে কাইটা লাই মিলাই দিলাই। তো আপনার বাড়ি তো অনেক দূর না? বাড়ি অনেক দূরে না, বেশি একটা দূরে না, কাছে ভিতরে। হুম। তাহলে এনতে যে ইয়াগুলো এনতে নেন কেমে বাড়ি দিত? এনতে মাছ করে নিয়ে ধান মেশিনটা সইরা পরে মাছ করে নিই। ও ধান কি বছরে খান নাকি বিক্রি করে দেন? আমার ইনশাল্লাহ এই ক্ষেতে 5-6 মাসের মতো যা। হুম। আরো ক্ষেত আছে মিলাই দিলে চলে আর কি বছর খান। তা আপনি কি কি ক্ষেত আছে একটু বললে আমরা শুনতাম, দর্শকটাও শুনতো। আমার মরিচ ক্ষেত আছে, ধান ক্ষেত আছে এবং কচু ক্ষেত আছে, এই আর কি সামগ্রী। তো আমি আবার মানুষের কাছে শুনছি আপনার নাকি একটা দোকানও আছে। হ্যাঁ, দোকানও আছে, এটার পাশাপাশি করি। তো আমরা পরের ভিডিওতে আপনার দোকানটা কি আবার দেখা যাবো, মানে ভিডিওর মাধ্যমে আনা যাবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ হুম। ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভাইয়ের ভিডিওগুলো কেমন হয়, তো কিরকম ভিডিও চান আপনারা বলবেন। দেখেন ভাই এই বনবাস আছে কেমনে, এই তাহলে দেখে থাকতেন।